আমার নাম ফাতেমা। আমরা 4 বোন। আমাদের কোনো ভাই নেই। কখনো বাবার আদর পাইনি। বলতে গেলে বছরের প্রায় সময় বাবাকে ছাড়াই আমরা কাটিয়ে দিয়েছি। মা অন্য বাড়িতে কাজ করত। দেখতে দেখতে এরকম কষ্ট করতে করতে আমার 2টা বোনের বিয়ে হয়ে যায়। তখন আমার বয়স ছিল 12 বছর। আমার ছোট বোনটার বয়স ছিল 7 বছর। আমি একটু বড় হয়ে যাওয়ার পর আমার মা আমার কাছে আমার ছোট বোনকে রেখে মা সৌদি আরবে যায়। ওইখানে যাওয়ার পর আমার আম্মু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। তারপর আমরা জানতে পারি আমার মায়ের মাথার মধ্যে ব্রেন টিউমার হয়েছে। তখন আমার মা হাল ছাড়েনি। আমাদের 2 বোনের ভবিষ্যতের চিন্তা করে তখনও বিদেশেই ছিল। 11 মাস থাকার পর আমার মা অনেকটাই অসুস্থ হয়ে যায়। তাই বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসে। বাংলাদেশে এসে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খেয়ে একটু সুস্থ হয়। তারপর আবারও 2019 সালে সৌদি আরবে যায়। তখন পুরোপুরি সুস্থ হয়েছিল না, কিছুটা সুস্থ হয়েছিল। ওই সময়ে 10 মাস থাকার পর আমার মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর সেখান থেকে আমার মাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে আমার আব্বু ভালোই ছিল, মাকে নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। হঠাৎ 2020 সালের জানুয়ারি মাসের 6 তারিখে আমার মা ইন্তেকাল করেন। তখন আমার আর আমার ছোট বোনের জীবনটাতে অন্ধকার নেমে আসে। তখন আমি আর আমার ছোট বোন মহিলা মাদ্রাসায় লেখাপড়া করতাম। তারপর আসলো করোনা। আমাদের বাড়ি ছিল নরসিংদী। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যায়। সেখানে আমার দাদা বাড়ি ছিল। তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। তারপর করোনার সময় আমার বাবা আমাদেরকে ব্রাহ্মণবাড়িতে নিয়ে যায় আমার ফুফুর বাসায়। ভালো দিন কাটতেছিল। হঠাৎ করে সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দেওয়া হবে। তখন আমি রাজি ছিলাম না। তারপর আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীতে আনা হয়। তখন আমার মা মারা গেছে মাত্র 5 মাস হয়েছে। ছোটবেলা থেকে দেখতাম একটা লোক ছিল, তার সঙ্গে আমার বাবার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। বলতে গেলে তারা 2 জন বন্ধু ছিলেন। উনি নাকি খুবই অসুস্থ, আমাদের পাশের বাসায়। তারপর আমার আপু বলল উনাকে গিয়ে একটু দেখে আয়, উনি অনেক অসুস্থ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর আমার ছোট বোন গেলাম। ওইখানে যাওয়ার পর দেখি একটা লোক আসলো, আমাদেরকে দেখলো, এমনকি আমার বাবার নামও জিজ্ঞেস করলো। আমি বললাম। তারপর আমি আবার বাড়ি চলে আসলাম। ওই দিন রাত্রিবেলায় দেখলাম লোকটা আমার বাবার সাথে রাত্রিবেলা বাড়িতে এসেছে। তখন ঘরে কিছুই ছিল না, একটা ডিম ছিল। ডিম ভেজে তাকে ভাত দিলাম। পর উনি আব্বুর সঙ্গে অনেকক্ষণ গল্প করে তারপর চলে গেল। এর কয়েকদিন পর বাবা হঠাৎ করে বলতেছে তোকে কিছু মানুষ দেখতে আসবে। আমি কিছুই বলিনি। তখন মনে মনে ভাবলাম দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাবে না। পরের দিন দেখি অনেক ধুমধাম করে আয়োজন করা হচ্ছে আমাকে দেখতে আসবে বলে। আমার 2 বোন আসলো আর আমার 2 দুলা ভাইও আসলো। তারপর ছেলে পক্ষ চলে আসলো। আমাকে শাড়ি পরে সুন্দর করে সাজানো হলো। তারপর আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। অনেক কিছু আমাকে জিজ্ঞেস করা হলো। তারপর আমি সঙ্গে সঙ্গে সবকিছুর উত্তর দিলাম। তারপর ছেলের ভাবি মানে আমার বড় যা শাড়ি উঠিয়ে আমার পা দেখতেছে, আমার পা দুটা ঠিকঠাক আছে নাকি। তখন আমার বড় বোন রেগে এসে বলতেছে আপনারা কি মেয়ে দেখতে এসেছেন নাকি গরুর হাটে গরু দেখতে এসেছেন। এই বলে আমাকে ওইখান থেকে নিয়ে আসলো আর তাদের অনেক বকাবকি করলো। তখন আমি মনে মনে অনেকটাই খুশি হয়েছিলাম। ভাবলাম যে যাক এবার হয়তো বা বিয়েটা ভেঙে যাবে, কিন্তু না, তারা আমাকে অনেক পছন্দ করেছে। এই বিয়ে